আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর মার্চ মাসের 19 তারিখ। তো মেয়ে এখন ওখানে বসে আছে, ওকে এখন চান করায়নি। তো এখন ওই মানে বসে বসে খেলছে। ওইদিকে আমি ভাতটা বসিয়ে আর মাছগুলো কেটে নিচ্ছি আর কি। আর এদিকে রাহির বাবা ওই কিছু মাটি নিয়ে নিয়ে আর ঘরের চারপাশে গর্ত বা এমনি নিচু নিচু আছে সেগুলোকে দিতে হবে আর কি। তো অনেক দিন থেকে বলছে দেবো দেবো, তো আজকে শেষমেশ আর কি করছে। তো এই মাটিগুলো কিন্তু নেওয়া হয়েছিল। এগুলো কিন্তু নদীর মাটি, মানে নোনা মাটি আর কি। তো কিছু করার নেই, আমাদের এখানে মিষ্টি মাটি পাওয়া খুব মুশকিল যেহেতু নোনা এলাকা। তো ওই জন্য নদীর মাটি আর কি সবাই কেনে। তো আমাদেরও কেনা হয়েছিল। তো প্রায় 30 গাড়ি মাটি কেনা হয়েছিল, তার মধ্যে কিছু মাটি ঘরের মধ্যে নেওয়া হয়নি, এই কিছু রয়ে গেছে। আর ওই দিকটায় আবার কিছু মাটি আছে, তো সেগুলো এখন ওই চারপাশটা দিতে হবে। আরও এক্সট্রা মাটি হলে ভালো হয়। সেগুলো রাহির বাবা বলছিল যদি পুকুরটা ছেঁচে আর কি, তাহলে ওখান থেকে কিছু মাটি নেওয়া যাবে। তো দেখা যাক এখন কি হয়, সেটা তো পরে, কিন্তু আগে এই মাটিগুলো আগে কাজে লাগাক। তো এখন আমাদের দিকে কিন্তু ভীষণ গরম পড়েছে। আর শুনতে পাচ্ছি যে চারিদিকে বেশ বৃষ্টি টিষ্টি হচ্ছে, খবরেও শুনতে পাচ্ছি। এক দিদিভাইও বলছিলেন যে হ্যাঁ ওইদিকেও বৃষ্টি হয়েছে। তো মোটামুটি আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে মেঘলা করছে আর ভীষণ মেঘ ডাকছে, আর সাথে মানে খুব হালকা পাতলা ঝিরিঝিরি আর কি বৃষ্টি হচ্ছে, মানে গায়ে পড়বে না আর কি, মানে শব্দ শোনা যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো এত গরমে মনে হয় বৃষ্টি হলে হতে পারে খুব তাড়াতাড়ি। তো যাই হোক, সোনাকে ওই যে ডাকলাম, বললাম যে আয় তাহলে তোকে চান করিয়ে দিই। আর ওদিকে কিছুটা মানে রান্না করতে বসিয়ে দিয়েছি। হয় কি যে ওই ঝোল তরকারি একটু বসিয়ে দিয়ে ঝট করে একটু থালা মাজি, নাহলে হচ্ছে মেয়েকে চান করিয়ে দিই, মানে এরকম করি আর কি, তাহলে হচ্ছে ভালো হয়। আর এমনিতে সত্যি কথা বলতে রাহি খুব দুষ্টুমি করে না, বা এদিক ওদিকে ছুটে চলে যায় না, মানে খুব কথা শোনে আর কি, খুব বাধ্য আর কি, বাধ্য মেয়ে আমার। তো ওই জন্য খুব ভালো হয় আর কি, সমস্ত কাজ বেশ ওকে নিয়ে করতে আমার সুবিধা হয়। তো মোটামুটি যেটুকু বলি আর ও যদি বুঝতে পারে তো খুব একটা অসুবিধা করে না, আর খুব দূরে ছুটে ছুটে চলে যায় না আর কি। আর মেয়ের খাবারটা সবসময় গ্যাসেই করি, তো ওর জন্য ডালিয়া করেছি আর একটু মাছ ভাজা দিয়ে ওকে খাওয়াবো। সবজি আমার কাটা হয়ে গেছে কিন্তু এখনো ধুইনি, তো সেগুলো মানে ধুয়ে নেব। ওদিকে ভাতটা হয়ে যাচ্ছে। একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমরা মাছ বিক্রি করছো না কেন। আসলে অল্প স্বল্প মাছ পড়ে, তো ওরকম অল্প স্বল্প মাছ বিক্রি করা যায় না। অন্তত 400 বা 300 গ্রাম মাছ না হলে আর কি মাছ বিক্রি করা যায় না। ওই জন্য বাড়িতেই খেয়ে নেওয়া হচ্ছে আর কি। গতকাল ভিডিওতে মানে ডাবের দাম শুনে অনেকেই কমেন্ট করেছেন যে আপনাদের দিকে 80 টাকা, 100 টাকা, 60 টাকা করে ডাব। আপনারা যে ডাবগুলো খাচ্ছেন আপনাদের এলাকার একটা বস্তি দোকান থেকে কিনে খাচ্ছেন আর কি। তো সেখানে ডাবগুলো পৌঁছানোর জন্য অনেকগুলো হাত পেরিয়ে যেতে হয়। তো মানে যারা আর কি গ্রাম থেকে ডাব সংগ্রহ করে তারা গিয়ে একটা গলাতে দেয়, ডাবের গলাতে। তো সেখান থেকে আবার যারা বসে ডাব বিক্রি করে তো তাদের কাছে গিয়ে পৌঁছায় আর কি। তো সেক্ষেত্রে কি হয়, এতগুলো হাত পেরিয়ে যাওয়ার ফলে মানে একটু দাম বাড়তেই থাকে। সেক্ষেত্রে আপনাদের কাছে গিয়ে ওরকম দামে গিয়ে পৌঁছায় আর কি। আর এটা খুব স্বাভাবিক ব্যাপার, যে উৎপাদন করে যে কোনো ফসল বলুন আর যাই বলুন, যে উৎপাদন করে তাকেই সবথেকে কম মূল্য আর কি দেওয়া হয়। আর তারপরে বাকি হাত পেরিয়ে পেরিয়ে সেটার মূল্য অনেক হয়ে যায়। তো সেই রকমটা যদি হতো আর কি, সঠিক মূল্যটা যদি কিছুটা পেতো আর কি যে চাষি, তো সেটা পেলে হয়তো তার জীবনটা অনেকটা পাল্টে যেত। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেকগুলো নারকেল গাছ আছে, আর সবগুলোই আমার শাশুড়িমাই বিক্রি করেন। আর মাঝে মধ্যে হয়তো আমরা কিছুটা ডাব হয়তো খাওয়ার জন্য নিই, বা হয়তো জ্বালানি হিসেবে কিছু আর কি ডালপালা নিই। তো এরকমটাই হয় আর কি। তো যাই হোক, মোটামুটি আমাদের এবছর অনেকগুলোই ডাব বিক্রি করা হয়েছে। আর আগে এত কিন্তু ডাব ব্যাপারী গ্রামে আসতো না, এখন কিন্তু প্রচুর আসে, মানে সারাদিনে প্রায় 2-3টে করে ডাব ব্যাপারী আসে। তো এতদিনে ওই 20 টাকা 18 টাকা করে বলছিল, ওই জন্য দেওয়া হয়নি। তারপরে গিয়ে গতকাল একটা ব্যাপারী এলো, সেই বললো 25 টাকা করে দেবে। তো ওই জন্য আর কি তাকে দিয়েছে আর কি শাশুড়িমা। তো যাই হোক, এখানে আমি মেয়েকে চান টান করিয়ে দিলাম, আর ওকে এখন মুচি টুচি দিই। ওদিকে আবার রান্নাবান্নার দেরি আছে। গাজর ভাজা হবে, আর এর মধ্যে বেগুন আছে, আলু আর উচ্ছে ভাজা হবে। আর এখানে পটল, আলু, টমেটো ধুইনি। আর ওই যে এখন মাছ ভাজা বসিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে। এত তাড়াহুড়ো লেগেছে যে কী বলবো। আবার এদিকে মেয়েটাকে চান করানো খাওয়ানো তো আছেই। তো এই রান্নার ফাঁকে ফাঁকে সেদিকে গিয়ে মেয়ে খাওয়াচ্ছি, চান করাচ্ছি, আবার এদিকে ভাত উপর করছি, আবার ওদিকে হাঁড়ি মেজে কড়া মেজে আনছি, এইসব করছি। মানে রাঁধতে বসে 1 সেকেন্ড আর কি স্থির নেই। তো
তো আবার এই যে জ্বালানি আনলাম খানিকটা জ্বালানি আবার এইখানে কাটলাম। আর ওদিকে রাহির পাপা ঘরের ওখানে কিছু মাটি দিচ্ছে আর কি। তো সময় পায় না দুপুরবেলা ছাড়া, সকাল বিকালটা টিউশন থাকে, তো ওই জন্য মাটিটা আর কি দিচ্ছে। মাছটা তো এদিকে এই যে ভাজা হয়েই গেছে। আর এখানে পটলটা আমি ভেজে নিয়েছি, একটু হলুদ লবণ দিইনি, এমনি ভেজে নিয়েছি। আর এখন আলু টমেটোটা ভালো করে ভেজে নেব। পটল একটু হলুদ লবণ দিয়ে ভাজলে বেশি ভালো হতো, কিন্তু মেয়ে ঘুমোচ্ছিল আর কোলের মধ্যে, তো আমি তাড়াতাড়ি করে ওকে রেখে এলাম। আর আসতে একটু দেরি হলো, তো ওই জন্য আমি আর মানে কিছু করতে পারিনি আর কি। তো তার মধ্যে এখানে এই যে গাজরটা ভাজা হয়ে গেছে। গাজরটা হচ্ছে বাবা এনেছিল, ঠিক আছে, তো বাগানের গাজর, বেশি বড় হয়নি, মানে বাবা ভালো করে আর কি সার টার দেয়নি, বাড়ির গাজর, ওই জন্য কিন্তু এরকম ছোটো ছোটো। তো এটা আমি এখন খাবো, এটা হচ্ছে ডাবের নরম অংশ একদম। আর বরমশাই খেয়ে জলটা খেয়ে আর কি কাজে লেগেছে, আর বাকি শ্বাসটা রেখে দিয়েছে, তো ভাবলাম তাহলে আমি খাই। এতে একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তরকারিতে জল ঢালার অপেক্ষা জলটা ঢেলে দিয়েই আমি যাব, কিছু থালা বাসন আছে ওইগুলো মাজতে যাব, আর তারপরে এসে এটাকে ভাজা করবো। এই যে মাছ, ভেজে রাখা পটল সব একসঙ্গে দিয়ে দিলাম। এমনি অল্প তরকারি তো এক্ষুনি ফুটে উঠবে আর কি, তো এমনি আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার গিয়ে একটু ঢেকে দেবো আর কি। আজকে ভাবছি আমার হাতে চাষ করা ধনেপাতা এই একটু দেবো তরকারিতে। বরের জন্য একটু জল নিয়ে এসেছি, একটু জল খাবে? কটা বাজে? বাবা প্রজাপতি ঘুরছে গো তোমার চারপাশে। আমি 2টো বাজে গো। আমাদের কাছে এই যে কলা এসেছে, দেখা যাচ্ছে মোচাটা, জানি না কলা হবে কিনা, মানে যা স্বাস্থ্যবান গাছ আর রাহির বাবুর আজকে খুব খাটাখানি পড়ছে। এই যে এর গায়ে গায়ে সব এই মাটি দিচ্ছে, আর কিছুদিন পরেই ফুলগুলো ফুটবে, তাই না? আমার মেয়ে সেদিন এসেছি, আমার মেয়েকে বলছে ফুল দাও, হাতে ফুল দাও। ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি, এবার থালাগুলো মেজে নেব, নিয়ে অনেকগুলো কাচাকুচি আছে সেগুলো সব কমপ্লিট করব। ভাজাটা হবে, নিভু উনানে ওই ভাজাটা করব, আর ওদিকে কাচাকুচিটা করব, আর এটা হতে হতে আমার থালা মাজা হয়ে যাবে। সকালবেলাটা এদের সঙ্গেই আমার কাটে, তাই এদেরকে ছুটি দিয়েই বেশিরভাগ টাইম ভিডিও শুরু করি। আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার সমস্ত বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। বাচ্চাগুলোকে এখন দিলাম ছুটি, আর আজকে কিন্তু হচ্ছে বুধবার। আর আজকে বুধবার না বৃহস্পতিবার রে? বৃহস্পতিবার। আজকে হচ্ছে মার্চ মাসের 20 তারিখ। আর এখন কিন্তু সময় হচ্ছে 9:30 হবে, আমাদের একটু ফাস্ট আছে টাইম আর কি। আর এই যে সোনা দাঁড়িয়ে আছে, তো আমার মেয়ে তো একের পর এক ভুগছিল, কখনো সর্দি, কখনো কাশি, কখনো হচ্ছে জ্বর, এরকম করে ভুগছিল। তো তারপরে গিয়ে ও একটু সুস্থ হলো, গত 2 দিন মোটামুটি ও একদমই সুস্থ। আর লাস্ট কদিন ধরে ও একটু মানে 2 দিন ধরে আর কি একটু গায়ে সন্ধে হলেই একটু জ্বর জ্বর আসছিল, মানে গাটা একটু গরম, তো সেটাও মোটামুটি 2 দিনে সেরে গেল ওর, একদম ফিট। কালকে আমি রাহির বাবাকে বললাম যে অনেকদিন পর মেয়েটা একটু সুস্থ হয়েছে, ওকে একটু খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে। ব্যাস, আজকে সকাল থেকে উঠে দেখছি ওর নাকে আবার সর্দি, হাঁচি হচ্ছে, আর মানে
ওর কিন্তু হাঁচি হয় না, ওর ছোটো থেকে কখনো এই পর্যন্ত হাঁচি কি টুকটাক এমনি হাঁচি হয়, কিন্তু এমনি যে মানে হাঁচি হয়েছে এরকম হয় না। তো ওর দেখি সকাল থেকে তো অনেকবার হাঁচি হচ্ছে, আর হচ্ছে নাকে সর্দি, আর একদম মানে সেরেই গেছিলো। আবার হঠাৎ কী হলো মানে এখন তো ভোরের দিকে হালকা ঠান্ডা পড়ে, আবার সন্ধ্যেবেলার দিকে দেখা যায় যে এত গরম যে ফ্যান চালাতে হয়। আর রাহির বাবা ফ্যান চালাতে দেয় না, বলে কি যে না বাচ্চাটার কদিন অসুস্থ ছিল তো ফ্যান চালাতে হবে না, ওর আবার ঠান্ডা লাগে কি। আর ও মানে এমনিতেই ঘামে, ওর জ্বরে ছিল তখনও ঘামতো, ভীষণ ঘামতো, আর ও সুস্থ হতেও তাই ভীষণ ঘামে। বাচ্চাটা মানে ওরকমই হয় আর কি, ওদের একটু গরমটা মানে বেশি মনে হয় আর কি। তো রাহির বাবা ফ্যান চালাতে দেয় না, ওর মানে প্রচুর ঘাম হয়। রাহির বাবা বলে যে না হচ্ছে ঘাম হলেও কিছু হবে না, কিন্তু ঘামটা বসে যে সর্দি হয় এটা ওর মানে ওর বাবা বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, ওর বাবা বলে যে না মুরগি মুরগি চলে এসেছে, দাঁড়াও আমি আর তুমি যাবো। ও শুধু বলছে মুরগি চলে এসেছে, ও এখান থেকে দেখছে মুরগি, তাই তাই বলছে আর কি। তো রাহির বাবা বলে না একটু গা গরম থাকা ভালো, বাচ্চাদের একটু ঘাম হলে কি কোনো অসুবিধা নেই। আসলে ওর ঘামটা বসে গিয়ে আমার মনে হয় কালকেও প্রচুর ঘেমেছে রাত্রেবেলা। ওর জামাটা আমি একটুখানি খুলেও দিয়েছিলাম, মানে একটা পাতলাও জামা দিয়েছিলাম। তো রাহির বাবা বারবার করে বলছিল যে না ও ঘামছে তো কী হয়েছে, তুমি কেন করলে, ও সবে সবে জ্বর থেকে উঠেছে। কিন্তু আমার মনে হয় কালকের ঘাম বসে আর কি জ্বরটা হয়ে আবার সর্দিটা হয়েছে আর কি। পোকা, হ্যাঁ এটা পোকা। আমি কালকে এই রাস্তার দিকে গিয়েছিলাম, কিছু শিউলি ফুলের দানা এনেছি, একটা মানে রাস্তার ধারে হয়েছিল শিউলি গাছ, তো আমি দেখি দানা গাছে শুকিয়ে আছে, তো ওই জন্য আমি কিছু দানা এনেছি। ও হাত দিচ্ছে, আমি বলছি পোকা পোকা, তাই ওই জন্য আমি হাত দিচ্ছি বলে ও আমাকে বলছে কি পোকা পোকা। তো এখন যাই রান্নাবান্না কাজকর্ম শুরু করি, এটাই তো। এবার আবার সেই 3টের সময় বাচ্চা আসবে পড়তে, সেই পর্যন্ত সংসারের কাজকর্ম সব গুছিয়ে ফেলতে হবে। কালকে আমি জামা কাপড় কেচেছি কিন্তু মেলে দেয়নি, একটু সন্ধে হয়ে গেছিলো কাচতে, দেখি সেগুলো আগে মেলে দিই তারপরে কাজকর্ম শুরু করবো। আরে ভোঁতা দা না একটু পিচ করে বেরিয়ে যাবে। একটা তো দা কিনতে পারো তুমি, এই দা কোনো কাজের না, এই দাটা লোহা কাছে বিক্রি করে মদন খেতে হবে। তুই আজকে এসএমএস করতে এটাও লিখতে পারতে, যখন তখন দা পাওয়া যায়, যখন তখন দা পাওয়া যায়। আরে এখান থেকে দা কিনলে হবে না। সকালে এখন ডাব কাটা হচ্ছে, শোনা সর দাঁড়া আমি কাটি। একদম ফুল ডাব এটা, তাই তো শোনা, তাই তো। পরে হচ্ছে ডালটা সেদ্ধ করে রেখেছি, এখনো পর্যন্ত আমি সোমবার দেইনি। আর এখানে হচ্ছে পটল ভাজা আর ডাল হচ্ছে একটা মেনু, আর সাথে আলু সেদ্ধ। এই যে আলুগুলো তুলে নেব, ওই একেবারে ডালের সঙ্গে সেদ্ধ করতে বসিয়েছিলাম। আর এর মধ্যে মেখে চান করে দিলাম, খাইয়ে দিলাম, কিছু থালা বাসন ছিল মেজে ফেললাম, তার মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেল, এখনো ভাত হয়নি। তো দেখি তেলটা তো বেশ অনেকটাই দেখাচ্ছে, অনেকটা তেল দেওয়া হয়ে গেছে, দেখি একটু বেগুন যদি ভাজা যায় এই তেলে তাহলে সুবিধা হবে। এ বেড়ি বেড়ি করতে যায় রাহি, কই দেখি একটু। ওরে বাবা, শিং বেঁধেছ তুই, দেখি কি ভালো। তো গতকাল ওই মানে একটু রাস্তার দিকে গেছিলাম ঘুরতে, তারপরে ভিডিও করা হয়নি। মানে সন্ধ্যাবেলা ওকে নিয়ে যখন ঘরে ফিরি তখন তাড়াহুড়ো করে ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, মানে অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে পড়ি, আর ভিডিও করা হয় না। ওই জন্য কোনোদিনই সন্ধ্যাবেলা হয়তো আপনাদের কাছে কথা বলা হয় না। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ভিডিওতে। আর সবাই ভীষণ ভালো থাকবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্টের আশায় থাকি। হ্যাঁ, আজকে কেমন যেন একটা বাইরে মেঘলা মেঘলা করেছে, তো দেখা যাক এখন বৃষ্টি হয় কিনা। তো ভীষণ ভালো থাকুন সবাই। খেলা করছো, আর চারপাশে এগুলো কি ছড়িয়েছো, এগুলো কি ছড়িয়েছো, এগুলো কি? আর এত জামা কাপড় এখানে এনে ঝাঁপ করেছো কেন তুমি? আমি কিছুক্ষণ আগে তো পরিষ্কার করলাম, এগুলো এখানে এনেছো কেন? হ্যাঁ, আর লাল টিপ কে পরিয়ে দিয়েছে? ও লাল টিপে ভীষণ আঠা, পরিস কেন সব? আমি আগের দিন তুলতেই পারছিলাম না, তারপর তেল দিয়ে তুললাম, ঘা হয়ে যাবে কিন্তু, ফেলে দাও। ওই 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 ঘোড়াটাকে পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ পরিয়ে দাও, হ্যাঁ পড়ো, কোথায় পড়াতে হয় সেটাও জানে। নাকে, কপালে পড়াও, 2 চোখের উপরে পড়াও। হুম, উপরে উপরে, চোখ কোথায়? হ্যাঁ চোখের উপরে পড়ো, ওখানে নয়।